রাহুলের ঠাম্মি লক্ষ্মীমোর সাথে মন্দিরে যাওয়ার সময় কনক বলে কোথায় যাচ্ছেন। রাহুলের ঠাম্মি বলে মন্দিরে। কনক বলে আমিও আপনার সাথে যাব। রাহুলের ঠাম্মি বলে না, আমার মানত করা আছে, তুমি যেতে পারবে না। এই বলে তড়িঘড়ি করে তাদের সাথে বেরিয়ে যায়। এরপর একটা ক্যাফেতে আসলে সেখানে রাহির ঠাম্মি অন্যরকম ছদ্মবেশে উপস্থিত থাকে। তার সাথে জেরি অনিও আসে। তারপর রাহির ঠাম্মি রাহুলের ঠাম্মিকে বলে যাতে রাহুল আর রাহি আলাদা না হয় সেটা নিয়ে একটা প্ল্যান করে। ওদিকে রাহুল রাহির হোস্টেলের সামনে এসে দাঁড়িয়ে থাকলে রাহিকে দেখতে না পেয়ে একটা ম্যাডামকে রাহির ব্যাপারে জিজ্ঞেস করলে ম্যাডাম বলে ও তো অনেক সকালে বেরিয়ে গেছে। এই কথা শুনে রাহুল রাহিকে ফোন করে কথা বলতে চাইলে রাহি বলে তুমি কি ডিভোর্স নিয়ে কথা বলতে চাও? ঠিক আছে, তুমি পেপারটা আমায় পাঠিয়ে দিও। এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে রাহুলের ঠাম্মি অসুস্থ হওয়ার ভান করে বাড়িতে আসে আর বলে আমি আর বাঁচব না। তখন রাজীব বলে তোমার কি অসুবিধা হচ্ছে? রাহুলের ঠাম্মি বলে আমার বুকে খুব ব্যথা হচ্ছে, আমার শেষ ইচ্ছেটা রাখবি? অন্যদিকে রাহি মন্দিরে প্রার্থনা করার সময় রাহুল এসে রাহির সাথে কথা বলতে চাইলে রাহি রাহুলকে কথা শুনিয়ে বাইরে চলে গেলে রাহুল ও রাহির পিছু পিছু এসে কথা বলতে চাইলে রাহি বলে তুমি আমাকে ডিভোর্স দিতে চাও তো ঠিক আছে, ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিও। রাহুল বলে ঠিক আছে, তোমার এইটাই ইচ্ছে তো, যখন তুমি এত সহজেই সম্পর্কটা শেষ করে দিতে চাও তাহলে তাই হবে। এই বলে সেখান থেকে চলে গেলে একজন মহিলা একটা লোকের থেকে ভিক্ষে চাইলে সেই লোকটা বলে এই বিকলাঙ্গ স্বামীকে ছেড়ে খেটে খাও না। এই কথাটা রাহি শুনতে পেয়ে লোকটাকে বলে আপনি এই ধরনের কথা কেন বলছেন? উনি ওনার অসুস্থ স্বামীকে কেন ছেড়ে দেবে? ক্ষণিকের জন্য তাকে বাইরে থেকে দেখে না কিছু বিচার করবেন না।